সে তার আরবি জমা নেয় নাই, সে তার ভিতরে সমস্ত কিছু আমাদের পক্ষেই ছিল, সেজন্য আরবি জমা নেয় নাই। আর প্রথমত একটা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই বৈষম্য এবং নিপীড়িত অত্যাচারিতর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করছে, চাকরিচ্যুত করছে, বদলি করছে। তারপর এদের সবাইকে সঙ্গে মানে এই বদলি থেকে মুক্তি দিয়ে স্ব অবস্থানে ফিরে আসার জন্য ব্যবস্থা করতে হবে। গত মাসে এক সপ্তাহে 4 জন মারা গেছে। এর কারণ হচ্ছে একবারে 1300, সর্বোচ্চ 1300, 400, 500 করে একটা কাজও বদলি করে, যা ইতিহাস বিরল। এর কারণে নতুন জায়গায় যে আমরা পথভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করছি লাইনে শর্টে। আর্মির কোনো কর্ণপাত হচ্ছে না। আমরা মুখের কথা বলতে গেলে এখনো পর্যন্ত আমাদেরকে বরখাস্ত করছে, আজকেও 3টা করছে। আজকে 4 দিন আন্দোলনের কারণে সারা বাংলাদেশ থেকে 35 জনকে বরখাস্ত ক্লোজ করছে, কর্মকর্তা কর্মচারী সহ। এটা কি এখন দেশের 8টা পল্লীবিদ্যুৎ সমিতি এই প্রান্ত থেকে ও প্রান্ত, আজকে থেকে নয়, এই শুরু থেকেই এই আরবির বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়ে আসছে। কোনো কর্ণপাত হয় না, আমরা কথা বললেই চাকরিচ্যুত চাই। আজকে আমি কথা বলছি, বিকালবেলা আমার বরখাস্ত। বাসা থেকে আমি অলরেডি বলে আসছি, তোমাদের রিজিক তোমরা করে নিও, আমার চাকরি বিকালবেলা থেকে নাই। আজকে আমাদের এই সকালে ভোরে বেরোই, সন্ধ্যায় আসি, একজোড়া চেয়ারা সব লাল টুকটুকে হয়ে যায় সব ইয়েতে। এখন এদেরকে সাপ্তাহিক ছুটি দিছিল কোনো রকমে, সেই দায় সারা ভাবে সেই ছুটি কাটায়। সেই ছুটির জন্য আজকে স্যারকে জিএল বলে দিছে যে আজ কোনো ছুটি হবে না। তার মানে তোমরা মরো। আমাদের উদ্দেশ্য আমাদের এই গ্রাউন্ড সেবাগুলো ঠিক রেখে সবাইকে শান্তিপূর্ণ ভাবে যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই প্রতিষ্ঠানকে রক্ষা করে আমরা এই দাবিগুলো তুলে ধরতেছি। যদি অন্যায় হয়ে থাকে, যে শাস্তি দিতে থাকুক, সারা বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি একসাথে নেমে যাবে। যাক, যদি সেটা শান্তি পাক। কিন্তু আমাদের বর্তমানে 4টে দাবির ভিতরে প্রথম আমার যে কথা, যতগুলা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করছে, বেআইনি ভাবে হাজতখানা হয়েছে, যারা যেখানে ক্লোজ হয়ে আছে, সবাইকে স্থানে পুনর্বহাল করতে হবে। এবং অনিয়মিত যত লাইনম্যান বা যত কর্মচারী আছে, তাদেরকে নিয়মিত করতে হবে। আরেকটা দাবি, এই আমাদের সাথে আরবি সমিতির আর আরবিদের যে একটা বৈষম্য চলছে দীর্ঘদিন ধরে, এতে কর্ম পরিবেশ একবারে ধূলিসাৎ হয়ে গেছে। আমরা কেউ চাই না এই ধূলিসাৎ হতে। আমরা এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে চাই। এই প্রতিষ্ঠান যাতে সুসম্পর্ক ফিরে আসে, তার জন্য মন্ত্রণালয় থেকে দুইটা প্রতিবেদন তৈরি করছিল সুসম্পর্ক ফিরে আসার জন্য, কিন্তু সেটাকে কর্ণপাত তারা করে নাই। কিন্তু এই প্রতিবেদনের ভিতরে সম্পূর্ণ আমাদের ন্যায্য দাবি ছিল, তারা জানে, সেজন্য তারা এটাকে গ্রাহ্য করে নাই, না করে আমাদেরকে সেই নীল করার চাষের মতো পদদলিত করতে চাচ্ছে। কিন্তু এই 4 দফা দাবি নাই পূরণ হওয়া পর্যন্ত এখানে আমরা কেউ মাছ চাবো না।